এখানে কি লেখা আছে? এটা ঢাকা সিটিতে যারা প্রথম আসছে তাদের জন্য আমরা একটা কোচিং সেন্টার করেছি এবং সে সম্পর্কে এখানে ডিটেলস লেখা আছে। ভাই আমি বিকম পাস, লেখাপড়া করতে আসিনি। ভাই নিয়ে যান একখানা লিফলেট নিয়ে যান আপনারা। এই যে ভাই, হ্যালো হ্যালো ভাইজান, শুনেন আপনার যে সাইজ আমি দেখতেছি তাতে কিন্তু আপনার এই কোচিং ক্লাসের কোর্সটা জরুরি ছিল। হ্যাঁ, এখনো ভাইবা দেখেন সময় আছে, পরে বললাম বিপদে পড়বেন। ঢাকা শহরে ঢুকতে না ঢুকতে কি ঝামেলায় পড়লাম। আচ্ছা চলেন। আপনি যান, আমার আর কিছু স্টুডেন্ট জোগাড় করতে হবে। আপনি এই সামনে গিয়ে ডাইনে ঘুরে বাইরে একটু মোচড় দিবেন, দেখবেন সামনে আমাদের সাইনবোর্ড। আপনি যান, আমি আসতেছি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যান। এই যে ভাই আসেন, ঢাকা সিটিতে চলাচল, ঢাকা সিটিতে নিরাপদে নিশ্চিন্তে চলাচল। চিন্তামুক্ত কোচিং সেন্টার। ঢাকা শহরে যাহারা প্রথম আগত তাহাদের জানাই স্বাগত। এক্ষুনি শুরু হবে। পটুয়াখালী লঞ্চ ভিড়িয়ে গেছে, কুয়াশার জন্য একটু দেরি হয়েছে। আর ওই লঞ্চে আমাদের কিছু স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্ট আসলে স্যার চলে আসবে, ঠিক আছে? এই যে ভাই, আপনাদের লেকচার কখন শুরু হবে? আমার একটু তাড়া আছে, আপনি আপনার মাস্টারকে একটু ডেকে পাঠান। ভাই আমি মাস্টার, আমি টিচার। লো বাজেট লো ইনকাম তো, তাই আলাদা কোনো শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট রাখা সম্ভব হয়নি। যাকে আমি ক্লাস শুরু করতেছি, সবাই মনোযোগ দিয়ে আমার লেকচারটা ফলো করবেন। এই ঢাকা শহর বড় রঙিন শহর। এই শহরে একটু বেখেয়াল হইলেই কইলাম আপনি সর্বশান্ত হয়ে যাইতে পারেন, আপনি পঙ্গু হয়ে যাইতে পারেন, আপনি পাগল হয়ে যাইতে পারেন, এমনকি আপনি মইরাও যাইতে পারেন। ভাই এমন ভাবে বলতেছেন, আমার তো খুব ভয় লাগতেছে। ভয়ের কিছু নাই। আপনারা লঞ্চে, বাসে, ট্রেনে যেদিক দিয়েই আপনারা ইন করেন না কেন ঢাকা শহরে, শুধু বডির দুইটা পার্টস খোলা রাখবেন, চোখ এবং কান। তা না হলে যে কোনো সময় পড়ে গাড়ির তলে জীবন যাবে চলে। সুতরাং আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। হাঁটার সময় কখনো সঙ্গে কোনো মালপত্র বা ব্যাগ রাখবেন না, কারণ যে কোনো সময় আপনাকে ধাওয়া খাওয়া লাগতে পারে। এবং দরদাম না করে কখনোই কোনো যানবাহনে চড়বেন না। চলবার পথে সবসময় পকেটে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ছবির পিছনে নিজের নাম ঠিকানা লিখে রাখবেন। আবার কি হলো ভাই? ভাই ওই ছবির পিছনে নাম ঠিকানা লিখে রাখবো কেন? না মানে আজকাল পত্রপত্রিকায় অধিকাংশ লাশের পরিচয় পাওয়া যায় না, তারা লেখে অজ্ঞাত পরিচয় লাশ। তা আপনার ডেড বডিটা যেন সহি সালামতে আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পারে, সেই জন্য ছবির পিছনে নাম এবং ঠিকানা রাখাটা অত্যন্ত দরকার। মাস্টার সাহেব আমি চললাম। ঠিক আছে, আপনারা যান, আমার লেকচার শেষ। বাঁচাতে আমাদের লেকচার গাইডটা ফলো করবেন। ভাই মালিবাগ যাবেন? চলেন যাবো। দরদাম না করে কখনোই কোনো যানবাহনে চড়বেন না। এই কত নেবেন? 2 জন 30 আর 1 লাগালে 25। আপনাকে আমি 10 টাকা দেবো। রিক্সায় চলানোর কাম নাই, হাইটা যান, ব্যায়াম হইব। আরে ফোটেন মিয়া। দেখেন ভাই, ভদ্রভাবে কথা বলবেন। আমি বিকম পাস, আমি আপনার রিক্সায় উঠবো না, দুঃখিত। ভাই মালিবাগ যাবেন? এই মালিবাগ যাবেন ভাই? কত নেবেন? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ।
এই জন্যই বোধহয় 10 টাকা চেয়েছে। ভাই, একটু চেপে বসবেন, আমি তো পড়ে যাচ্ছি। আর কত চাপো? বডির অর্ধেক তো বাইরেই রাখছি, চাপুন না। ভাই, আপনি আমার সিটে বসেন, আমি তো খাড়াই চালাই। ধন্যবাদ ভাই। হবে বসে ভাই, একটু তাড়াতাড়ি। নেন, আপনি ঘুরতে থাকেন, আমি ব্লেড রেডি করি। আমি ঘুষবো মানে? আপনি তাড়াতাড়ি চাইছেন, তাহলে তাড়াতাড়ি হইব। এই তো পাইছি। এই যে ভাই, এই দুজন মিলে একজনকে মারছেন কেন? তুই কেডারে মাঝখান থেকে কথা কস? ও নিশ্চয়ই ওর টেন্ডল। দেখেন ভাই, আমি কারো ট্যান্ডল নই, আমি বিকম পাস। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন। তুই আমাকে ভদ্রতা শিখাস? তোরও ঘাট দেওয়ান লাগবে। ভাই, আমাকে মারবেন না, আমি সারা জার্নি করে এসেছি। রাগ তোর জাননি, আর কত বড় সাহস আমার ঘরে অভদ্র করস? ওই খুঁটটা দে তো, আর খুঁটটা দে। চিৎকার করছো কেন? কি আমি চিৎকার করছি, ওদিকে তোমার ছেলে যে চেঁচাচ্ছে সেটা বুঝি কানে যাচ্ছে না? দেখো, তুমি কখনোই আমার ছেলের সঙ্গীত সাধনাকে পছন্দ করো নাই। তোমার জন্য কি ও কখনো একটু গানও গাইতে পারবে না? ওকে থামতে বলো, ওকে থামতে বলো। ওর অত্যাচারে দুটো ভাড়াটিয়া ভেগেছে। এই অবস্থা চলতে থাকলে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। শোনো, তোমার সহ্য না হলে তুমি একটু বাইরে গিয়ে হেঁটে আসো। এটাই বাকি ছিল, এটাই বাকি ছিল। হ্যাঁ, ছেলে মেয়েদের বড় করে এখন ওই ছেলের অত্যাচারে আমাকে বাইরে গিয়ে থাকতে হবে। আর তোমাকে সারা জীবনের জন্য বাইরে গিয়ে থাকতে হবে নাকি? তুমি তো কথা পেঁচাও কেন? মানুষ অবসর নিলে কি খালি কথা পেঁচায়? এতদিন সময় কেটেছে তো অফিসে, তাই তোমার ঘরের অবস্থাটা আমি বুঝতে পারিনি আগে। আচ্ছা, তুমি একটু ধৈর্য ধরো, আমি এখনই দেখি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি দেখো। আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি জানি না, জানি না, আমি বড় রিক্ত, আমি বড় একাকী। বাবা, এই তো আমি আছি বাবা, তুই একা হবি কেন? এই তো ও মাম্মি, why are you shouting? আমি কোথায় চিৎকার করছি? তুই তো চিৎকার করছিস। তোমরা আসলে মাম্মি লেটেস্ট মিউজিক থেকে অনেক দূরে আছো। আচ্ছা ঠিক আছে বাবা, এখন একটু আস্তে আস্তে গান কর। যেসব গান চিৎকার করে করতে হয় না, সেই সব গান করবি। বাবা, অন্তত তোর বাবার শরীরের কথাটা চিন্তা করে। Oh mommy, this is hard rock. প্রতিটি মানুষেরই রাজনৈতিক সচেতন হওয়া প্রয়োজন। রাজনৈতিকভাবে সচেতন না হলে রাজনীতি করা খুবই কঠিন। এই জায়গায় একটা কোটেশন দরকার, একটা কোটেশন। কই পাই, কই পাই, এই যে পাইছি। বাণী চিরন্তনী। দেখি দেখি এখানে দেখি। নেপোলিয়ন বলেছেন, ইন পলিটিক্স
স্টুপিডিটি ইজ নট এ হ্যান্ডিক্যাপ, অর্থাৎ রাজনীতিতে মূর্খামি কোনো বাধাই নয়। বাহ বাহ বাহ, কিন্তু এটা কি জমলো? শম্পারে জিজ্ঞেস করি। শম্পা, শম্পা, শম্পা মামনি, এই যে শম্পা মামনি, তুই তো একটা মোটামুটি রাইজিং ইন্টেলেকচুয়াল, অর্থাৎ উদীয়মান আতেল। একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য তোকে দেখেছি। একবার এটা নিয়ে বলিস, পুরোটা বলতে হবে না। শোন, আজকে আমাদের ক্লাবে একটা সেমিনার আছে অ্যাবাউট পলিটিক্স, আমাকে লেকচার দিতে হবে। আমি মোটামুটি একটা খসড়া দাঁড় করাইছি। এখন এখান থেকে কিছু কিছু কোটেশন স্থানে স্থানে পাঞ্চ করে দিতে হবে। আমি দুটো কোটেশন ঠিক করেছি। একটা হইল নেপোলিয়ান, আরেকটা হইল লুই স্টিভেনসন। এখন তুই আমাকে বল যে কোনটা বেটার, নেপোলিয়ান না স্টিভেনসন? নেপোলিয়ান। আই আন্ডারস্ট্যান্ড, পুরোটা কষ্ট করে বলতে হবে না। থ্যাংক ইউ। মামা, তোমাকে আমি একটা কোনো প্রশ্ন করতে হবে না। তোর প্রশ্ন শুনতে গেলে আমার সেমিনারে দেরি হয়ে যাবে। যা, তুই রেস্ট কর, আই এম গোয়িং। শম্পা, শোন 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 শোন, আমি কোন পাঞ্জাবিটা পরে যাবো রে, তুই বল। থ্যাংক ইউ, গুড চয়েস। আমার কিছু একটা হলে তোকে আমি আমার অ্যাডভাইজার বানাবো, আই প্রমিস। এই যে নিশ্চয়ই আমার ক্লাবের ছেলে পেলে, আরে ওদের সেমিনারের প্রাণ হচ্ছে আমার লেকচার। ওয়েট, আসছি। তোর সইছে না? আরে দেবো দেবো, লেকচার দেবো। আসছি আসছি। চল চল। কেন মামা? পাগল, নিউ ম্যাট, ঝাপসা দেখেছি। শরীরে সাদা কাপড়ের কাপড়, মুখের অর্ধেক দাড়ি। কে রে শম্পা? দুলাভাই, কেউ না। ওহ, এই চুপ 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 চুপ। দেখুন, আমার সঙ্গে এরকম আচরণ করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামটা ওনাকে দিয়েছি। কে আপনি? আমি নয়ন। এখানে কি প্রয়োজন? মা পাঠিয়েছেন। বললেই হলো মা পাঠিয়েছে, বিশ্বাস করো না। রাইট, আবার ওর মতলব বোঝা কঠিন। ও নিশ্চয়ই পাগল। দেখুন, আমি পাগল নই, আমি বিকম পাস, চাকরির খোঁজে ঢাকা এসেছি। কিন্তু মুখমণ্ডলের এই অবস্থা কেন? আমি পরিস্থিতির শিকার হয়ে সম্পূর্ণ দাড়ি কাটতে পারিনি, কোনো রকমে সেলুন থেকে পালিয়েছি। তোমার পরিচয়? আমি বদরুদ্দিন সাহেবের মামতো বোনের ছেলে। কাইন্ডলি একটু বদরুদ্দিন সাহেবকে ডেকে দিন, আমি ওনার সঙ্গে কথা বলবো। আমি বদরুদ্দিন। ওনাকে সালাম করুন, উনি আমার আপা, উনি আমার দুলাভাই। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি চিঠি? শ্রদ্ধেয় ভাইজান, সালাম ও কদম্বুচি রহিল। পর সমাচার এই যে আমার ছেলে নয়নকে আপনার কাছে পাঠাইলাম। ও লজিং থাকিয়া লেখাপড়া করিত বলিয়া আপনি কখনো উহাকে দেখেন নাই। ছেলেটা আমার ভীষণ সহজ ও সরল, দেশ গ্রামে ওর করিবার কিছুই নাই, তবে ওর মাথাটা খুব ভালো। মেট্রিকে ও ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন পাইয়াছে। দয়া করিয়া ওর একটা চাকরি দিয়া দিবেন। সারা জীবন মনে রাখিব, ইটি আপনার বোন সেলিনা। ও সেলিনা, তো ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো এসো। দুলাভাই, সবাইকে সহজে ট্রাস্ট করা ঠিক না। ওর উদ্দেশ্য কিন্তু এখনো পরিষ্কার নয়। চিঠি পেয়ে কনভিন্সড হবেন না, পলিটিক্যাল স্যাবোটাজও হতে পারে। রাখো তোমার পলিটিক্স, সবকিছুতেই তোমার ওই রাজনীতির চর্চা। যাও, তোমার ঘরে যাও। যাচ্ছে, বাট থিঙ্ক অ্যাগেন। রাজনীতিতে একটা কথা আছে। ওকে নয়ন, তোমার এই বেশ ত্যাগ করে মুখটা পরিষ্কার করে বিশ্রাম নাও গে। হ্যাঁ, সাথে কাপড় চোপড় আছে তো? জি, কোনো রকমে এই কাপড়ের ব্যাগটা রক্ষা করেছি। আপনাদের জন্য এক হালে নারকেল নিয়ে এসেছিলাম, তারা খেয়ে ওটা পড়ে গেছে। এই যে দেখুন। অবশ্য কোচিং এর স্যার বলেছিল সঙ্গে মালপত্র রাখবেন না।
এখন বুঝতে পারছি উনি ঠিকই বলেছিলেন। কিসের কোচিং? ওই যে যারা ঢাকায় নিরাপদে চলাচলের জন্য লেকচার দেয়। বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, তুমি বিশ্রাম করো। মা শম্পা, ওকে ওই তোর মামা আর শিকনের পাশের কক্ষটি দেখিয়ে দে। হ্যাঁ, যাও, তুমি ওর সাথে যাও। আচ্ছা মামা। ও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শোনো, তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করে বসো না যেটা ঠিক না। কেন? বেঠিক কাজটা কি করলাম? জানি না, চিনি না, একটা লোককে হুট করে এনে ঘরে জায়গা দিলে। ঘরে একটা মেয়ে আছে, সেটা খেয়াল আছে? সব খেয়ালই আছে। ছেলেটা অন্তত তোমার এই গুণধর ভাই আর আমার সঙ্গীত সাধক সন্তানের চেয়ে অনেক অনেক ভালো, সেটা আমি বুঝেছি। এত কিছু বোঝো, ঘরে একটা মেয়ে আছে সেইটা বোঝো না? কি করব, চেষ্টা তো আর কম করিনি, আর প্রস্তাবও কম আসেনি, কিন্তু কিন্তু ওর ওই মুখের আটকে যাওয়া কথা শুনে সব ভেঙে যায়। আমি কি করব বলো? এখন আমার ওই একটাই চিন্তা, সম্পার বিয়ে। মাস্টার তো রেখেছি, দেখা যাক কি হয়। ভাই সব, আমাদের আদর্শ বিচ্যুত হলে চলবে না। আমাদের নাক আছে কিন্তু সুগন্ধ পাই না, আমাদের কান আছে কিন্তু ভালোবাসার কথা শুনি না, আমাদের হাত আছে কিন্তু সৎকর্মে ব্যবহার করি না, কারণ আমাদের জীবন থেকে আদর্শ চলে গেছে। সবাই হাততালি মারেন। না, হাততালির কথা বলতে হবে কেন? আমার কথা শুনে এমনি তো হাততালি মারবে। তাই বলে আমাদের নিরাশ হলে চলবে না। আমাদের সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসতে কোনো টাকা খরচ হয় না। ভাই সব, ফরাসি দেশে একটা প্রবাদ আছে। প্রবাদ আছেন কি? হ্যাঁ, ম্যারেজ ইজ দ্য সানসেট অফ লাভ, অর্থাৎ প্রেমের সূর্যাস্ত হলো বিবাহ। তেমনি পলিটিক্সের সূর্যাস্ত হলো বিশ্বাস। বিশ্বাস হারালে উপায় নেই, উপায় নেই, উপায় নেই। ভাই সব, নবাব সিরাজদৌল্লা যাত্রাপালা যারা দেখেছেন তারা শুনেছেন বিবেকের সেই দরাজ গলার গান। ভাইজান, বিশ্বাসে ডরায়েন না, ভয়ের কিছু নাই। তাই খুঁজেন। আচ্ছা মরিয়ম আপা, এই মিটিংটা কোথায় হচ্ছে? আমি যে ঘুমোতেই পারছি না। আমাগো রহমত মামা ক্লাব করেন তো, তাই সারা দিন ঘরে ভাষণ প্র্যাকটিস করে। এত জোরে জোরে? প্রথম প্রথম তো একটু খারাপ লাগবো, পরে সহ্য হয়ে যাবো। তাই বলে আমাদের নিরাশ হলে চলবে না। আমাদের সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসতে কোনো টাকা খরচ হয় না। ভালোবাসতে হলে শুধু চাই আপনার মুখে নির্মল হাসি। একটু শুনবেন? বলছিলাম কি, ওই অনেক দিনের অভ্যেস, গায়ে তেল মেখে গোসল করি। আমাকে একটু সরিষার তেল দেওয়া যাবে? ভাই সব, নবাব সিরাজদৌল্লা যাত্রাপালা যারা দেখেছেন তারা শুনেছেন বিবেকের সেই দরাজ গলার গান। বিশ্বাসে পাবিরে তারে, তর্কে বহুদূর। তাই ভাই সব, কি জঘন্য উচ্চারণ! আমাদের তর্ক বিতর্ক থেকে এই লোকটি নাকি আবার বক্তা। কি কর্কশ কাককণ্ঠ! কি অশুদ্ধ উচ্চারণ! আমার কাছে আসলে পারে? ওর একটি কোর্স দরকার। আমাদের সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসতে কোনো টাকা খরচ হয় না। ভালোবাসতে হলে শুধু চাই আপনার মুখে নির্মল হাসি। শম্পা, ও শম্পা। ওয়ালাইকুম স্যার। ভালো আছো? বসো। শুনে শম্পা, কালকে যে মুখের এক্সারসাইজ গুলো দিয়েছিলাম সেগুলিকে প্র্যাকটিস করেছো? কিছুটা করেছি, কষ্ট হয়তো। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার সঙ্গে করো তো। প্রথমে মুখের এক্সারসাইজ, কেমন? হাসছো কেন? আমি কি কৌতুক করছি? এগুলো খুব কঠিন কাজ, সবাই পারে না, পারলে করতো। স্যার। শুনো শম্পা, এই ব্যায়ামে মুখের টিস্যুগুলো ফ্রি হয়, নমনীয়তা বাড়ে, কথা পরিষ্কার হয়, যা বলবে প্রত করে বেরিয়ে যাবে, বুঝেছো?
ইয়ে নয়নকে দেখছি না যে, ও কোথায়? এই মারিও, নয়নকে ডাক। ভীষণ লাজুক ছেলে তাই আসেনি, এই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বস বস। খাবার সময় সালাম দিতে হয় না। আমি উনাকে সালাম দিয়েছি, উনি খাচ্ছিলেন না। ও তাই নাকি? শোন রহমান, প্রতিদিন সকালবেলা অমন করে চেঁচাবে না। এটা কোনো ময়দান নয়, এটা বাসা বাড়ি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের ক্লাবের সবাই এটা মেনে চলে। চর্চা না থাকলে স্পিডটা আসবে কেন? কথা কম বলো, বয়স তো কম হলো না। আর কতদিন বসে বসে খাবে? এবার একটা কিছু করো। খাওয়া নিয়ে কটূক্তি করা ঠিক নয়। ও তো ঠিকই বলেছে, খাওয়া নিয়ে কথা বলা ঠিক নয়। তুমি চুপ করো। এক্সকিউজ মি দীপম, ড্যাড। তোমার ভবিষ্যৎ নিয়েও আমি কিন্তু চিন্তিত। কেন ড্যাডি? আমার ফিউচার তো খুবই ব্রাইট। কিছুদিন পরে আমার সলো অ্যালবাম বেরোচ্ছে। তোর গান কি মানুষ ক্যাসেট কিনে শুনবে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। চারিদিকে ছড়িয়ে পড়বে আমার দলের নাম, হার্ট অ্যান্ড লাংস। হঠাৎ সালাম কেন? জি, আমি আগেই কয়েকটা চাকরির দরখাস্ত করেছিলাম, আজ একটা ইন্টারভিউ আছে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, কে? ও ও তো চাচ্চু, কেমন আছো? আরে আসছো তো? ক তারিখে? আগামীকাল? কে? বাবাকে দেব? হ্যাঁ চাচ্চু। হ্যালো, কোন ফ্লাইটে আসছিস? লোক পাঠাতে হবে? আরে লোক পাবো কোথায়? এখানে তো সব অকর্মার দল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পাঠাবার ব্যবস্থা করব। রাখি। আচ্ছা, এই যে রহমত, তুমি কালকে এয়ারপোর্টে যাবে। সরি দুলাভ, আমি পারবো না, আমার জরুরি মিটিং আছে। শিপনকে পাঠিয়ে দিন। সরি, আই কান্ট। আমি পারবো না, আমার ক্যাসেট রেকর্ডিং আছে। ওই যে নতুন ভদ্রলোক এসেছে, ওনাকে পাঠালেই তো হয়। তুই জানা ভাই, তোর দুলা ভাই বুড়ো মানুষ, এত মালপত্র টানা হ্যাচড়া করতে পারবে না। আপা, যেহেতু মালপত্র ট্রান্সফারের ব্যাপার আছে, ওই নতুন ভদ্রলোককে পাঠানোই মোর লজিক্যাল। উনি তো নতুন, উনি তো ছোট চাচুকে চিনবে না, আর তাছাড়া ওনাকে বলাটাও ঠিক হবে না। একজন আননোন লোকের জন্য তোর এত দরদ, ব্যাপারটা কি? রহমত, তোমার নাস্তা হয়েছে? জি দুলাভ। তাহলে বসে আছো কেন? ওঠো। আপনার ব্রেকফাস্ট টেবিল টক করছে। পৃথিবীতে অনেক বড় বড় সিদ্ধান্ত টি টেবিলই হয়। টেবিল টকের প্রয়োজন নেই, যা যা কাজে যাও। ঠিক আছে, আমি ওই নয়নকেই পাঠাবো। অন্তত ও কোনো কাজের দোহাই দেবে না। চলুন। আপনি কে? আপনার বুকের উপর যার নাম লেখা, আমি সেই মিস্টার আনোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ভাইজান বা শিপন ওরা কেউ আসেনি? জি না, আমাকে পাঠিয়েছেন। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। জি, আমি নতুন এসেছি, আমার নাম নয়ন। আপনাকে একটু হেল্প করতে হবে। কি অসভ্যতা! ধরুন, আপনাদের কারো গাড়িতে যাব না, আমাদের যে গাড়ি পছন্দ সেই গাড়িতে যাব। কি বলেন নয়ন সাহেব? চলুন, আমাকে দিলেন। মানুষের ক্যারেক্টারটা বদলালো না। পৃথিবীর কোথাও আমি এমন চিত্র দেখি নাই। অথচ দেখেন, এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা এখানে থাকেন কিভাবে? আমি গ্রামে থাকি, এই প্রথম এই এয়ারপোর্টে আসলাম। ও, তা গ্রামের অবস্থা এখন কেমন? মোটামুটি, তবে ওই বাতাস খুব পরিষ্কার। হ্যাঁ, চলুন আমরা একটা গাড়ি পছন্দ করি। চলুন।
শম্পা কেমন আছিস? আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই লোকটা কে রে? বাবার মামাতো বোনের ছেলে। আলটিমেটলি তোদের এই বাড়িটা একটা রেস্ট হাউস হয়ে যাবে। আচ্ছা, তোর বাবা কি এখনো তোকে পাত্র দেখিয়ে যাচ্ছে? না, আমি নিষেধ করে দিয়েছি। গুড, খুব ভালো করেছিস। চল। হ্যালো ব্রাদার, কেমন আছেন? অ্যানাদার প্রবলেম। ভালো, আপনি? আমি ভালো। আপনি কোনো নতুন কাজ টাজ পেলেন, ওই আগেরটাই করছেন? যে কাজ করছি তাতে সময় করে উঠতে পারি না, আবার নতুন কাজ। তা এ কাজের আউটপুট কি? আউটপুট যখন হবে তখন আপনাকে আর কষ্ট করে বিদেশে গিয়ে চাকরি করতে হবে না, আমি আপনাকে চাকরি দেব। এনিওয়ে, আমার একটা জরুরি মিটিং আছে, আমি যাই। ইউ টেক রেস্ট। শম্পা, আজ এই পাঞ্জাবিটা পরে গেলাম, তোকে আর ডিস্টার্ব করলাম না, কারণ তুই ওনাকে নিয়ে ব্যস্ত আছিস। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাইজান। এসেই দেখা করতে চেয়েছিলাম, কিন্তু শুনলাম আপনি আর ভাবি বাইরে গেছেন। হাউ আর ইউ? এভরিথিং ইজ অল রাইট? আমি বাংলা বুঝি, ইংরেজি বলে কি বোঝাতে চাইছিস যে তুই বিদেশ থেকে এসেছিস? না, আসলে ওখানে বাংলাতে চলে না, অলওয়েজ আই স্পোক ইন ইংলিশ, তাই কথার ফাঁকে ফাঁকে দুই একটা চলে আসে। টেক ইট ইজি ব্রাদার ভাইজান। এই যে ভাবি, কেমন আছেন? হাউ আর ইউ? ভালো। তা তুমি কতদিনের ছুটিতে এসেছো? 3 মাস, আই মিন 3 মান্থস। 3 মাস? তার বেশি হতে পারে, তার কারণ চাকরিটা আমি ছেড়ে দিয়ে এসেছি। ও, ওখানে যত টাকাই কামাই না কেন, মনটা এখানেই পড়ে থাকে। বাই দা বাই, ভাবি সম্পর্কে বিয়ের কিছু হলো? না। কেন? সবাই পছন্দ করে, কিন্তু যখনই কথা বলতে যায় বিয়েটা ভেঙে যায়। আমার মেয়েটা জানি কেমন হয়ে গেছে। ইডিয়েট! ওর মতো মেয়ে হাজারে একটা পাওয়া মুশকিল। আসলে এখানে সবাই টু মাচ টকেটিভ, তো বেশি কথা বলা পছন্দ করে। শুভ সন্ধ্যা। আরে, আপনি তো সকালের লোক, হঠাৎ বিকেলে? এই সপ্তাহটা বিকেলেই আসবো। ভালোই হয়েছে আপনাকে পেয়ে। একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? নির্বিঘ্নে বলুন। আরে আমি তো আপনাদেরই লোক, বসুন বসুন। সেজন্যই বলছি, আপনি তো সবসময় বক্তব্য প্রদান করেন, কিন্তু যথেষ্ট অশুদ্ধ উচ্চারণ আপনার। দেখুন, আপনি সম্পদ টিচার, আমার নয়। রাগ করবেন না, রাগ করবেন না, আমি দায়িত্ব মনে করে বলছি। ছোট একটা কোর্স দিই, সব ঠিক হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু আপনার কোনো বেতন দিতে পারবো না, বিকজ আই এম এ ওয়ার্কার। ছি ছি, আমি বেতন চেয়েছি নাকি? বসুন বসুন। প্রথমে অল্প প্রাণ। কি প্রাণ? অল্প প্রাণ, ছোট প্রাণ। ছোট প্রাণ? হ্যাঁ। তারপর মহাপ্রাণ। তারপরে মহাপ্রাণ? মহাপ্রাণ, ঠিক আছে। হ্যাঁ, বলুন কতটা তো প? কছটা তো ফ? না, আপনি তো অল্প মহাতে মিলিয়ে ফেলেছেন। দেখুন দেখি কাণ্ড। হ্যাঁ, বলবেন কতটা তো প? কছটা তো প? গুড, ভেরি গুড। হবে হবে। এবার বলুন খতটা তো ভ। খছটা তো ভ? ঘটটা তো ভ। কছটা তো ভ? হবে হবে হবে। এবার একটা কোর্স দেই, কণ্ঠব্যায়াম। কণ্ঠব্যায়াম? হ্যাঁ, কণ্ঠব্যায়াম। উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ায়, সোজা হন। হ্যাঁ, ব্যায়াম কোনটা? হ্যাঁ, কণ্ঠ পরিষ্কার হবে, জোরে জোরে চিৎকার করতে পারবেন। করুন করুন। হ্যাঁ হা 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 হা। গুড। করবেন, হ্যাঁ, প্রতিদিন বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, Thank you. কাজে লাগবে। Thank you, হ্যাঁ? thank you. আচ্ছা। হা 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 হা। ওর সমস্যাটা কি এমন হা হা করতে করতে বেরিয়ে গেল কেন? রহমত সাহেবকে উচ্চারণ উপর ছোট্ট একটা কোর্স দিয়েছি। কি দিয়েছ? কোর্স। বড্ড কর্কশ কাক কণ্ঠ। শম্পা কোথায়? আছে। আসতে পারি? কিছু মনে করবেন না, বই পড়ছিলেন? বিরক্ত করলাম? আজ আমার
খুব অস্বস্তি লাগছে, সময় কাটতে চাইছে না। একটা বই দেবেন, একটু পড়বো, সময় কেটে যাবে। বসুন, আপনার কাছ থেকে আমার কিছু তথ্য জানার প্রয়োজন। মাঝে মাঝে আমার লেকচারের প্রয়োজন হয়। আচ্ছা, বিদেশে পার্টি এবং নেতার সংখ্যা কিরকম? পার্টি তো 2-4টার বেশি নেই, আর নেতা হাতে গোনা 2-1 জন। এইবার বুঝেন, বিদেশে নেতা হওয়ার মতো ট্যালেন্টেড লোকের কত অভাব, যে কারণে পার্টির সংখ্যা কম। আচ্ছা, ওখানে কি প্রায় মিটিং মিছিলের প্র্যাকটিস হয় নাকি তাও হয় না? প্রশ্নই আসে না। এইবার বুঝেন, বিদেশে বাক স্বাধীনতার কত অভাব, গণতন্ত্র নাই, অতএব বিদেশ ভালো জায়গা না। বিদেশ ভালো কি খারাপ সেটা জানি না, তবে ওইখানে যখন তখন যেখানে সেখানে যা ইচ্ছে তাই করা যায় না। ওদের দেশের প্রতি একটু ভালোবাসা আছে, আপনার মতো না। আপনার তো খুব ভালোবাসা আছে, যে জন্য দেশ ছেড়ে বিদেশে গিয়ে হোটেলে কাজ করছেন। কি বললেন? নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জার কিছু নেই। সেটা আমিও জানি, তাহলে এই কাজটা দেশে করতে চান না কেন? সিস্টেমের জন্য দায়ী। ওইখানে সবাই সব কাজ করে, এইখানে করে না, আপনার মতো চাপাবাজি করে। Shut up! ও এ বাড়িতে বোধহয় থাকা গেল না। দেখো না, দেখো ও দুটোতে বোধহয় তখনই মারামারি লেগে গেল নাকি। দেখ, জানেন আমার স্ট্যাটাস, আমার পার্সোনালিটি, কত লোক আমাকে সম্মান করে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এই আমার কবিতা, আপনার মুখে কবিতা মানায় না। মা চুপ করো, মানুষ শুনলে শুনলে হাসবে, এই তো হাসুক, মানুষের বিনোদনের প্রয়োজন। আপনাকে দেখলে এমনিতেই মানুষ হাসে। Shut up! কিসের শাট আপ? এই মামা, চাচা, আপনার এই সামান্য ব্যাপার নিয়ে এরকম কলহ করলে ব্যাপারটা শোভন দেখায় না। তুমিও তো একটা প্রবলেম, কোত্থেকে হুট করে এসে এবারে জনসংখ্যা বাড়িয়ে দিয়েছো। আমার চাকরিটা হলে আমি চলে যাব। মামা তুমি ভদ্রলোকের সাথে এভাবে কথা বললে কেন? ওর কথাবার্তার ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। Shut up! মামা তুমি ভদ্রলোককে গিয়ে বলবে আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। ইম্পসিবল। শম্পা ঠিকই বলেছে, ছেলেটা স্পষ্টবাদী। আই লাইক হিম। মামা তুমি যদি না বলো তাহলে আমি আজ কিচ্ছু খাবো না। ঠিক আছে, মাপ চাইব। বিশেষ পরিস্থিতিতে মাপ চাও মহত্বের লক্ষণ। চল। নয়ন, আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, সেজন্য আমি দুঃখিত। ছি ছি, আপনি আমার মুরব্বী, আমি কিছু মনে করিনি। আপনি যা ইচ্ছে বলতে পারেন। সত্যি বলছো তো? জি, সত্যি। এই, ঠিক আছে তো? এবার হাস। মা সুপ্রভাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো কখনো এর আগে এ বাড়িতে দেখিনি। আমি নয়ন, এ বাড়িতে নতুন এসেছি। নয়ন, কি কাব্যিক নাম। আমি আসি। আসসালামু আলাইকুম। নয়ন সাহেব, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? না, বলুন। আপনি কত ইয়াং, অথচ আপনার নয়নে, চলনে, গড়নে কোথায় একটা গরমিল আছে। সেজন্য ছোট্ট একটা কোর্স দরকার। কোর্স? বিনা পয়সায়। আপনি সোজা হয়ে দাঁড়ান, প্রথমে নয়নের উপর। আমি একবার করছি, আপনি লক্ষ্য করবেন, কেমন? 1 2 3 4 করুন করুন। 1 2 3 4 করুন করুন। 1 2 3 4 হবে হবে হবে। ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, কেমন? হ্যাঁ, এবার কোমরের উপর। হ্যাঁ,
সোজা হয়ে দাঁড়ায়। আপনি কেমন যদি কুজো হয়ে থাকেন, সোজা হন, আরামে দাঁড়ান, আরামে দেখতে রাখুন। এবার আমার মতো কোমর ঘোরান। এবার আমাকে দিন, আপনি করুন। হবে হবে হবে, করুন, কিচ্ছু হবে না। কাতো কত লাগে? একটু লাগবে, কিচ্ছু হবে না। হবে হবে হবে। সুপ্রভাত। এসব কি হচ্ছে? নয়ন সাহেবকে ছোট্ট একটা কোর্স দিয়েছি। আপনাকে সম্পার জন্য রাখা হয়েছে, অন্য কারোর জন্য নয়। আমি এসব নিজ দায়িত্বে বিনে পোষাই করছি, আপনি কিছু ভাববেন না। আমি কোর্স দিয়ে আপনার হোল ফ্যামিলি কমপ্লিট করে দেব। আসি। তুমি ঘরে যাও। নতুন পাগলের আমদানি কি আমাকেও টার্গেট করেছে? মা, আজ অনেক দিন হলো তোমার কাছ থেকে এসেছি। মনে হয় কতদিন তোমাকে দেখি না। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়। মামা অত্যন্ত ভালো লোক, আমাকে খুব স্নেহ করেন। একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি, 2-1 দিনের মধ্যেই ফল জানতে পারবো। দোয়া করো যেন চাকরিটা হয়। ইতি, না। আগুন আগুন এ আগুন এ আগুন ধোঁয়া, এ আগুন আগুন, এ আগুন কেনে আগুন? পারে রে এ আগুন এ আগুন আগুন, এ আগুন আগুন, আগুন, মামা, আগুন, 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 এটা আগুন আগুন, এ কি ধোঁয়ার কুণ্ডলী? কি ঘটলো এই প্রচন্ড অগ্নিকাণ্ড? চল দেখি। এই, কি করে লাগলো? কি করে লাগলো? এই, আমার মনে হয় শিবুল ভাইয়ের রুমে। আর শিবুল ভাইয়া আগুন নেভানোর জন্য বাচ্চা বাচ্চা বলে দিয়ে দিয়েছে। এ আগুন এ আগুন কেনে পারে রে What nonsense! কোথায় আগুন দেখলে? এই যে স্মোক মেশিনটা টেস্ট করছিলাম। ও এই ধোঁয়াটা মেশিনের প্রোডাকশন? আপনি চুপ করুন ভাইয়া। আমি চুপ করুন। কোথায় আগুন? আমরা আগুনের সংবাদ পেয়ে এসেছি। ওটা ভুল ইনফরমেশন ছিল। এখন অন্য কোথাও আগুন লাগলে কি বিপদ হয়তো চিন্তা করেন। সত্যি ভাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরকম ভুল আর হবে না। আমরা ক্ষমা চাইছি। ঠিক আছে, চলো। এই সরো সরো। এই, তুই মেশিন কোথায় পেলি? কিনে এনেছি। অর্থ দিয়ে কিছু অর্থ কিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের খরচ করতে হবে। টাকা কোথায় পেলি? মাম্মি দিয়েছে। আরে তুই তো বলেছিলি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, তোর গান বাজনার জন্য লাগে। আর অমনি তুমি টাকা দিয়ে দিলে? দেখো তো, ও তো বললো যে ক্যাসেট বিক্রি করে টাকাগুলো দিয়ে দিবে। এটা কি ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? ও দ্যাট, এটা ইনস্ট্রুমেন্টের চাইতো ইম্পর্টেন্ট। গান বাজনার জন্য মানুষের তবলা, হারমোনিয়াম অথবা তানপুরা কেনে, কিন্তু ধোঁয়ার মেশিনের কথা তো কখনো শুনিনি। এটা তো আমার পলিটিক্যাল ব্রেনও খেলছে না। হো তাই বলো, আমাদের গান শুরু হবে ধোঁয়া দিয়ে, আই মিন স্মোক। আমরা যখন গান গাইতে শুরু করব তখন এই মেশিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে। আমরা হয়ে যাব ধোঁয়াচ্ছন্ন। কখনো দেখা যাবে, কখনো দেখা যাবে না। একটা ইলিউশন সৃষ্টি হবে। এর মধ্যে একটা অন্যরকম বিউটি আছে। আমি অবশ্যই এরকম মেশিনের ব্যবহার দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। হ্যাঁ, রাতের ওয়েস্টার্ন কান্ট্রি, এটা বাংলাদেশ। সারা জীবন বড় বড় শিল্পীদের গান শুনে এলাম, কোথাও ধোঁয়া দেখলাম না। একটা হারমোনিয়াম দিয়ে ঘন্টার পর ঘন্টা গান গেয়ে গেল। তোরা গান বাদ দিয়ে এখন ধোঁয়া নিয়ে ব্যস্ত হয়ে আছিস। এখন ওই আজই মেশিন ফেরত দিয়ে টাকা নিয়ে আসবি। ছেলেটাকে এত নিরুৎসাহিত করছো কেন? ওর প্রতিভা আছে, একসময় হিট হয়েও যেতে পারে।
আপা ঠিকই বলেছে, শিপনের প্রতিভা আছে। ভাগ্নে, তোমার গলায় কিন্তু দেশি জারি গান ভালো লাগবে। আপাতত একটা দোতারা কিনলেই চলবে, যে যাতে নিজের সংস্কৃতি ভুলে গিয়ে। তোমার লেকচার থামাও। হায়ার সার্ভিসে টেলিফোনটা কে করেছিল? আমি। পলিটিক্যাল ব্রেন তো, এইসব ডিসিশন নিতে দেরি হয়। তাই বলে আপনি চিন্তা না করে হুট করে টেলিফোন করে দিলে? আমরা তো হুজুগেই কাজ করি। সত্যিকার যদি আগুনটা লাগতো তাহলে আপনি তো আমাকে অ্যাপ্রিশিয়েট করতেন। তাই এখন ডেপ্রিসিয়েট করছি। আপনি চুপ করো, চুপ করো না। তোমরা যে যার ঘরে যাও, যাও যাও, তুমি যাও। মা, বাবা ভেজা কাপড়টা বদলে ফেল, ঠান্ডা লেগে যাবে। শিপন ভাই, আপনি বরং ধোয়ার বাক্সটা ফেরত দিয়ে আসেন। নেক্সট সিরিয়াল কে? ছোট শাশু। এটা পরে, এটা আগে করো। দিস ইজ মোর ইম্পর্টেন্ট, মিটিং আছে। নয়ন ভাই, আপনার কাপড়। আপনি আবার কষ্ট করে লন্ড্রিতে দিলেন কেন? আমি না বললাম আমি ধোবো? আমি ধুয়ে ইস্ত্রি করছি। শুধু শুধু কষ্ট করলেন কেন? কি করুম, পাপার হুকুম, কাপড়গুলি ধোয়ার পরে বললো ইস্ত্রি করে দাও। পাপার কথা তো কেউ ফেলতে পারে না। ও তাই? যে তাই। আপনাকে অনেক ধন্যবাদ। তবে কাপড়গুলো নিজেও ইস্ত্রি করতে পারতাম। হ্যাঁ পারতেন, তবে কেউ কিছু করে দিলে সেটা দোষের কিছু নয়। ইউ শুড অ্যাপ্রিশিয়েট। আজকে আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। অলওয়েজ বাংলার 5 নয়, ইংরেজি 1 এর মতো স্ট্রেট স্ট্রেট থাকবেন। তাই তো বলি, এরকম শব্দ কোত্থেকে আসে? কণ্ঠ ব্যায়াম। আপনি বিদেশে ছিলেন তো, বুঝবেন না। এটা আমাদের দেশীয় ব্যায়াম। বাইদি ভাই, একটা কথা কানে আসলো, শম্পা নাকি কার কাপড় ইস্ত্রি করিয়ে দিয়েছে। হ্যাঁ, ওনার। অথচ আমার এই ভাগ্নিটি আমার জন্য জীবনে তেমন উল্লেখযোগ্য কিছু করলো না। এইবার বোঝেন, আপনি আপনার কথা এবং ব্যবহার দিয়ে আপনার ভাগ্নিটির মনও জয় করতে পারেননি, সেখানে অন্যের মন জয় করবেন কি করে? আপনি বছর খানেক বিদেশে থেকে খুব নীতির কথা বলছেন তো। কিছুদিন থাকেন, তারপর যেই লাউ সেই কদুই হবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা মামা, তোমরা দুজন কি সারাক্ষণ এরকম হগরাই করবে? নয়ন সাহেব তোমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করবেন, এই তো সেটা তো চাচাকেই বল। আমিও গেলাম। সুতানা থাকলে থেকে লাভ কি? সমর্থন জানাবে কে? পলিটিক্স লোকটার ব্রেনটাকে শেষ করে দিয়েছে। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যে হৃদয়, সেই হৃদয়ে ঢাকা শহরে খুঁজে পাওয়া কঠিন। অনেকেরই মন আছে কিন্তু চৈতন্য নেই। কথা কম বললে বা সত্য কথা বললে বোকা মনে করে, যা ঘটেছে আমার ক্ষেত্রে। বদরুদ্দিন সাহেবের বাড়িতে এসেও অনেক অভিজ্ঞতা হয়েছে। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। মামিও খুব ভালো, দু মামাও বেশ মজার লোক। শিপুনের জন্য দুঃখ হয়, ও আরো অনেক কিছু করতে পারত। এ বাড়িতে সবচাইতে আমার যাকে ভালো লেগেছে সে হচ্ছে শম্পা। শম্পা সত্যি সুন্দর। এ বাড়ির সবাই প্রচুর কথা বলে, ওকে আমি কখনো কথা বলতে দেখিনি। শম্পা অবশ্য আমার সঙ্গেও কখনো কথা বলেনি। ওকে অহংকারী? ওকে আমাকে অপছন্দ করে? ওর ব্যবহার তো কখনো সেটা দেখিনি।
মরিয়ম আপা, মামা কোথায়? ভিতরে আছে, যান। কি ব্যাপার, আবার সালাম কেন? মামা, আমার একটা চাকরি হয়েছে, বেতন 8,000 টাকা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বলেছিলাম না, আমি জানতাম যে ওর চাকরি হবে। তুমি জানতে না, তবে আমি জানতাম। মামা, একটা কথা বলতে চেয়েছিলাম। আমি চলে যেতে চাই। কি বলছো, তুমি চলে যাবে? হ্যাঁ মামা, মাকে চাকরির খবরটা জানাতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, তা তুমি তাড়াতাড়ি চলে এসো। না মামি, আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। আসলে আমি তো একটা চাকরির জন্য এসেছিলাম, সেটা তো হয়ে গেল। ভেবেছি এবার এসে একটা মেসে কিংবা এক রুম ভাড়া করে থাকবো। বাবা না, এখন তুমি যদি আমাদের এখানে থাকতে চাও, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ বাবা, আমাদের কোনো অসুবিধা হবে না। না মামা, মামি, অনেক ধন্যবাদ। আপনারা শুধু আমার চাকরিটার জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। দেখলে তো, ছেলেটা কদিন হয় ঢাকা এসেছে, এর মধ্যে নিজ গুণে একটা চাকরির জোগাড় করে নিল, অথচ তোমার ভাই 1 বছরেও কিচ্ছু করতে পারলো না। আর তোমার ভাই, তোমার ব্যাংক খালি করে যে বিদেশে গেল, 1 বছরের মধ্যেই তো ফিরে এলো, সেটা কিছু না। না কিন্তু বাবা থামো তো, কি নিয়ে তোমরা আবার ঝগড়া শুরু দেখ না তোর বাবা। ও শুনে তোর কোনো লাভ হবে না। শোন মা, নয়ন না একটা ভালো চাকরি পেয়েছে, খুব মেধাবী ছেলে। আরে মরিয়ম আপা, মিষ্টির প্যাকেটটা রাখেন, সবাইকে দেবেন। ও ভুলে গেছি, সবাইকে একটা করে দিবেন। পকেটে পয়সা ছিল না তো, হিসেব করে এনেছি। সে কি? মামা, আমার একটা চাকরি হয়েছে। আরে আমি জানতাম তোমার একটা কিছু হবে। বসে 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 বসে। আমি চলে যাব, কখনো বেয়াদবি করে থাকলে ক্ষমা করে দেবেন। এই যে অন্তরে আঘাত দিয়ে কথা বললে, কেন যাবে? অবশ্য আমি জোর করে বলতেও পারি না, কারণ এই বাড়ির মালিক আমি নই। আমার জন্য দোয়া করবেন মামা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ভাবছি এবার সিরিয়াসলি আমি কিছু করব, গ্রামে চলে যাব, গ্রামের সাধারণ মানুষের জন্য কিছু করব। আসি, আসসালামু আলাইকুম। এসো। কংগ্রেচুলেশনস ইয়াং ম্যান, আমি শুনেছি তুমি চাকরি পেয়েছো এবং তোমার চাকরির মিষ্টি আমি পেয়েছি। ওয়েল ডান। এই আমার জন্য দোয়া করবেন। আমি কাল চলে যাচ্ছি। চলে যাবে? তুমি চলে গেলে এ বাড়ির ব্যতিক্রমী ক্যারেক্টারটাই তো আর থাকবে না। যাকগে, অ্যাড্রেসটা দিয়ে যাও, আমি তোমার সঙ্গে দেখা করব। অবশ্যই দেব। সবার সঙ্গেই তো দেখা করেছি। শম্পা, শিপন, ওরা কোথায়? ওরা একটু বাইরে গেছে। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ফুল খুব ভালোবাসেন, তাই না? আপনার মনটাও কিন্তু ফুলের মতো সুন্দর। আমি আর চলে যাব, আপনার কাছে বিদায় নিতে এসেছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। এই কদিন সবাই আমার সঙ্গে কথা বললেও আপনি কিন্তু কখনো আমার সঙ্গে কোনো কথা বলেননি। আর কিছুক্ষণ পর আমি চলে যাব, এখনো কি আপনি কোনো কথা বলবেন না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আপনার কথা আমার সব সময় মনে থাকবে।
নয়ন ভাই, কে আপনার চিঠি। কে দিয়েছে? শম্পা আপা। আপনি আমার কাছ থেকে কিছু শুনতে চেয়েছেন, কিন্তু আমি কথা বললে কি আপনার আমাকে আগের মতো ভালো লাগবে? এতে শম্পা। আপনি জানতে চেয়েছেন আপনার কথা শুনলে আপনাকে আমার আগের মতো ভালো লাগবে কিনা, আমি তারই উত্তর জানাতে এসেছি। হ্যাঁ, ভালো লাগবে। সত্যি? সত্যি।